আমাদের শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কি কি আমরা দেখতে পাই। প্রত্যেকটা রঙের নিজস্ব একটা অর্থ আছে। কালো, কালোতে কি আছে? ধুতিটা তো হলুদ রঙের। হলুদ বসনে যেন আকাশের সেই তড়িৎ বা বিদ্যুৎ ধরা দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণুর বুকে ভৃগু এই পদচিহ্ন এঁকে দিয়েছিলেন। ব্রহ্মা ধ্যানযোগে দেখছেন যে সমস্ত গাভীরা এবং গোপবালকেরা নীল নবঘন মেঘের মতো শরীর ধারণ করে হলুদ বসনে সেজে আছে। সেখানে টাইম পর্যন্ত দাঁড়িয়ে যায়, মানে সময় পর্যন্ত স্থির হয়ে যায়, সময় আর এগোয় না। আপনারা অনেকেই আমার কাছে লেখেন কৃষ্ণ সম্পর্কে আরো কিছু জানতে চান। অনেক কিছুই তো বলার আছে, তার তো বলার শেষ নেই। তবে ঠিক আছে, আজকে কৃষ্ণকে নিয়েই বলবো। যাই হোক, নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নিয়ে আমরা ভারতবাসীরা যেমন বহু যুগ ধরে এর চর্চা করে চলেছি। দেশের বাইরেও কিন্তু এর চর্চা খুব কম নয়। বহু পণ্ডিতের বহু মত, বহু ব্যাখ্যা। এটা আগেও ছিল, এখনো আছে। নতুন করে আরো হচ্ছে নানান ধরনের ইন্টারপ্রিটেশন। নতুন ভাবনা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রঙের নতুন নতুন সব ব্যাখ্যা। এগুলো যে সবসময় খুব ভালো লাগছে তা নয়। তবে একটা কথা বলে রাখা ভালো, বলা উচিত, যারা করছেন নতুন ইন্টারপ্রিটেশন তারাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, ভালোবেসেই করছেন। অবশ্যই তারা রসিক মানুষ। আমাদের শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কি কি আমরা দেখতে পাই, সেটা আগে আমরা একটু দেখে নিচ্ছি কি কি রং আছে। তার সঙ্গে দেখব তার কি ব্যাখ্যা আছে। আগেই আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যা যা বলবো সেটা একদম শাস্ত্র থেকে কোট করে, আমার মন গড়া নয়, সম্পূর্ণ শাস্ত্র থেকে। সেটা কখনো ব্রহ্মসংহিতা হবে, কখনো ভাগবত পুরাণ থেকে বলবো, কখনো চৈতন্য চরিতামৃত থেকে বলবো। কিছু কিছু জায়গা, সবটা তো বলতে পারবো না, অজস্র জায়গা আছে। কিছু কিছু জায়গা তুলে তুলে ধরবো যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কি বলেছে তার একটা ব্যাখ্যা। সেই জায়গাগুলো আমরা প্রথমে তুলে দেব, তারপরে সেটা নিয়ে একটু বিশদে বলা যাবে। এতে অবশ্য প্রচুর সময় লাগবে, মানে সব জায়গাটা বলবো না ওই কারণেই। যেটুকু পারবো শাস্ত্র থেকেই বলবো, এটুকু আপনাদের শুরুতেই বলে রাখলাম। আমরা বেশিরভাগ জায়গায় দেখি কালো রং, অর্থাৎ ব্ল্যাক বা ডার্ক। আবার কোথাও তিনি নীলাভ কালো, ব্লুইশ ব্ল্যাক। আবার কোথাও তিনি শ্যাম বর্ণ, কোথাও ঘন শ্যাম, কোথাও শ্যাম ও সুন্দর, কোথাও নব সজল জলদ, অর্থাৎ আষাঢ়ের নতুন বর্ষার মেঘ যেমন হয়। আমার কমলাকান্তের একটা পদ মনে পড়ে যাচ্ছে। যদিও কমলাকান্তের পদ মানে শ্যামা মাকে নিয়ে, আর এটা আমরা আজকে কথা বলছি শ্যামকে নিয়ে। একই তো, আর রংটা তো একই। সেখানে বলছে, কোথাও নব সজল জলদ কায়, কালো হেরিলে আঁখি জুড়ায়, কপালে সিঁদুর কোটিতে ঘুঙুর, রতন নূপুর পায়। যাই হোক, এটা কমলাকান্তের একটা পদ। কোথাও কোথাও দেখতে পাই তিনি, মানে ভগবান শ্রীকৃষ্ণ, অতসী ফুলের মতো রং। কোথাও তিনি নীলকান্ত মণি, নীলকান্ত মণি মানে নীলা পাথর, অনেকে আংটিতে পরেন নীলা, তার সঙ্গে তুলনা করেছে। আর কোথাও আবার কাজল কালো, কাজল কালো মানে ভয়ঙ্কর কালো, ডার্ক, সেটাও বলা হয়েছে। তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল, যে তিনি
সাদা নন, তিনি লাল নন, তিনি হলুদ নন, তিনি কালো বা নীল বা নীলাভ কালো বা মেঘের মতো। কেন এগুলো বললাম? প্রত্যেকটা রঙের নিজস্ব একটা অর্থ আছে। যারা ছবি আঁকেন, পেইন্টার, তারা কিন্তু জানেন। যেমন ধরুন, সাদা রঙে একটা পবিত্রতা আছে, সারল্য আছে, আধ্যাত্মিকতা আছে। আবার হলদে রং, হলদে রঙে কি আছে? উষ্ণতা আছে, আনন্দ আছে, কল্যাণ আছে। ভগবান শ্রীকৃষ্ণের যে ধুতিটি পরেন সেটি হলুদ রঙের। কারণ ওই উষ্ণতা, আনন্দ, কল্যাণ ভাব। লাল রঙে আছে আবেগ, লাল রঙে আছে ভালোবাসা। সবুজ রঙের বেশিরভাগটাই প্রকৃতি বলতে পারেন। এছাড়াও কিন্তু সবুজ রঙে আছে সম্প্রীতি বা মিলেমিশে থাকার একটা ইঙ্গিত। স্বর্ণালী রং, গোল্ডেন কালার যেটা, এই স্বর্ণালী রঙে আছে স্বর্গীয় একটা ব্যাপার, সমৃদ্ধি, রাজকীয় একটা ব্যাপার, একটা ডিভাইন, স্বর্গীয় একটা ব্যাপার আছে। কিন্তু কালো, কালোতে কি আছে? কালোয় আছে সকলকে আকর্ষণের ক্ষমতা। কালোয় আছে রহস্য, মিস্ট্রি। কালোয় আছে শক্তি, এনার্জি। কালোয় আছে অসীমতা, অসীম, ইনফিনিটি। তাহলে নীলে? নীলে কি আছে? নীলের মধ্যেও আছে স্বর্গীয় ভাব, ডিভাইন, একটা ব্যঞ্জনা আছে। আর কি আছে নীলের মধ্যে? অতীন্দ্রিয়তা, ট্রান্সেন্ডেন্টাল, এক্সট্রা সেন্সারি যাকে বলি। এই দেহ, এই যা পাচ্ছি, ইন্দ্রিয় দিয়ে যা বুঝতে পারছি, এই দেহ যা দেখছি, শুনছি, তার বাইরে, সেসবের ঊর্ধ্বে একটা ট্রান্সেন্ডেন্টাল, অতীন্দ্রিয়তা আছে এই নীলের মধ্যে। একটা বিশালতা আছে, গভীরতা আছে। এখানেও সেই ইনফিনিটি আছে, অসীম ব্যাপারটা আছে। সবথেকে বড় কথা, দেখবেন নীলে একটা শান্তি আছে। নীল রঙে একটা শান্তি আছে। আকাশের দিকে তাকান, নীল রং, একটা শান্তি লাগে মনের মধ্যে। গভীর সমুদ্র, নীল রং। আসছি সে কথা পরে বলবো। সে যেই রঙই বলি না কেন, আমরা যতগুলো রং বললাম, কালো, নীল, নীলচে কালো, মেঘের মতো, যেমনই বলি, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বলছি। তিনি যেমন রঙেরই হোক, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। রঙে কিচ্ছু এসে যায় না। চৈতন্য চরিতামৃতে একটা জায়গায় বলছে, এই আমি কিছু রেফারেন্স দিচ্ছি, এটা একটু আমাকে দিতেই হবে, শাস্ত্র থেকে বলে বলে দিচ্ছি কোথায় কোথায় আছে এবং কি কি রং আছে সেগুলো একটু খেয়াল করে নেবেন। চৈতন্য চরিতামৃতে বলছে, নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্ষণ ইন্দিবর নিন্দি সুকোমল যিনি উপমান গণ হরে সবার নেত্রমন কৃষ্ণ কান্তি পরম প্রবল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রং, দেখুন এখানে বলছে চোখের কাজলের মতো। নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিক্কণ। দলিতাঞ্জন মানে কাজল, গুঁড়ো করা কাজল, কালো রং। আরো কি বলছে? এ যেন নববর্ষের মেঘকে হার মানায়। ইন্দিবর নিন্দি সুকোমল, নীল পদ্মকে হারিয়ে, মানে নীল পদ্মকেও হারিয়ে দেয় এমন সুকোমল তার শরীর। যিনি উপমানগণ হরে সবার নেত্রমন। যিনি মানে অন্তস্থ জয়ের হস্যি নয়ের হস্যি। এই যিনি মানে ছাড়িয়ে যাওয়া,
সমস্ত উপমানগণ সমস্ত তুলনা ছাড়িয়ে যিনি সবার নেত্র মনকে টেনে নিয়ে যাচ্ছেন, সেই কৃষ্ণকান্তি পরম প্রবল, নীলপদ্মের থেকেও নরম তার এই কাজল রং সকলের মন প্রাণ আকর্ষিত করছে, এমন করে করছে যা তুলনা করা যায় না। এই চরিতামৃতে এটা বলেছে। আবার একটা জায়গায়, অন্য একটা জায়গায় বলছে, কাহা সে চূড়ারো ঠাম শিখি পুচ্ছের উড়ান, নব মেঘে যেন ইন্দ্রধনু, পীতাম্বর তড়িত দূতি, মুক্তা মালা বক পাঁতি, নবাম্বুত যিনি শ্যাম তনু। ভগবান শ্রীকৃষ্ণের সেই চূড়ার কথা বলা হচ্ছে, ময়ূরের পেখম দিয়ে তৈরি সেই শিখিপুচ্ছ। সেটা কিরকম? যেন নতুন বর্ষার মেঘে বৃষ্টির পরে যে ইন্দ্রধনু ওঠে, রামধনু, তার সঙ্গে তুলনা করা হচ্ছে। দেখবেন ময়ূরের পাখা একটা ওরকম ৭ রং রামধনুর মতো হয়। সেটা যখন নড়ছে, ভগবান যখন কথা বলছেন, হ্যাঁ, তখন এটা নড়ছে যেন রামধনু উঠেছে আকাশে। আকাশটা কেমন? একদম নব বর্ষার মেঘের মতো। দেখুন কি সুন্দর তুলনা করেছে এখানে। ভগবান শ্রীকৃষ্ণের শরীরটা নব বর্ষার মেঘের মতো, তার মধ্যে রামধনু উঠেছে, ঠিক যেন শিখি পুচ্ছটা দুলছে। হ্যাঁ, তার মধ্যে কি বলছে? পীতাম্বর তড়িত দূতি, মুক্তা মালা বক পাঁতি, নবাম্বুত যিনি শ্যামতনু। সেই হলুদ বসনে যেন আকাশের সেই তড়িৎ বা বিদ্যুৎ ধরা দিচ্ছে। ধুতিটা তো হলুদ রঙের শ্রীকৃষ্ণের, সেটা যেন তড়িতের মতো লাগছে, মানে বিদ্যুৎ চমক দিচ্ছে। আকাশ চিরে বাজ পড়ে না, ওই রকম মনে হচ্ছে। আর মুক্তা মালাটা কিরকম লাগছে? বর্ষা শেষে যে বকের শাড়ি উড়ে যায় দেখবেন, সবে বর্ষাটা শেষ হয়েছে, দেখবেন এক ঝাঁক সাদা বক উড়ে যাচ্ছে, ঠিক যেন মুক্তোর মালার দানাগুলো, মুক্তোর দানাগুলো। ওই কালো আকাশটা, তার মধ্যে মুক্তোর দানার মতো বক উড়ে যাচ্ছে, সেটা যেন তার গলার কণ্ঠহার, মুক্তা মালা। এত সুন্দর তুলনা, ভাবুন তো কি উপমা দিয়েছে। সেই বকের শাড়ি উড়ে যাচ্ছে, তুলনা করেছে সে মুক্তমালার সঙ্গে। নতুন মেঘে তিনি শ্যাম তনু। এখানে দেখুন শ্যাম বর্ণের কথা বলা হলো। এর আগে যেখানে বলেছি সেখানে কাজলের কথা বলা হয়েছে, মানে কালো রঙের কথা বলা হয়েছে। আমি শুধু রংগুলো ধরে ধরে দিচ্ছি কোথায় কি রং বলা হয়েছে। ভাগবত পুরাণ, এরপরে ভাগবত পুরাণে কি বলা হচ্ছে দেখুন। দাপরে ভগবান ও শ্যাম, পীত বাসা নিজায়ুধ, শ্রীবৎসাদিবীর অঙ্কৈশ্চ লক্ষণাই রূপলক্ষিত। মানে কি দাঁড়ালো? অর্থাৎ দাপরে ভগবান শ্যাম বর্ণে, পীতবাসা মানে হলুদ বসনে, নিজায়ুধ, আয়ুধ মানে হচ্ছে অস্ত্র, নিজের অস্ত্র, শঙ্খচক্র, গদা, পদ্ম, এগুলো নিয়ে, এছাড়াও কি শ্রীবৎসাদিভীর অঙ্কুশ্চ লক্ষণাই রূপলক্ষিত, এছাড়াও শ্রীবৎস চিহ্নিত শরীর এবং অন্যান্য অলঙ্কার সহ তিনি প্রকাশিত। এখানে একটু বলে রাখি, শ্রীবৎসটা কি? শ্রীবৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বুকের ডান দিকে একটা চিহ্ন আছে, এটাকে বলে শ্রীবৎস চিহ্ন। এটা দেখেই বিষ্ণুর অবতার বলে মানা হয়। এর একটা গল্প আছে, মানে এর একটা কাহিনী আছে আলাদা। ভগবান শ্রী বিষ্ণুর বুকে ভৃগু এই পদচিহ্ন এঁকে দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে কাজী নজরুলের সেই লাইনটি, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। সেই পদচিহ্ন ভৃগুর আঁকা, সেটাই কিন্তু শ্রীবৎস ভগবান শ্রীকৃষ্ণের বুকের ডান দিকে আছে। এখানে বলছে সেই চিহ্ন সমেত সমস্ত অলঙ্কার নিয়ে তিনি প্রকাশিত। এখানে তাহলে কি বলল? রংটা কি বলেছে? দাপরে তিনি শ্যামবর্ণ, শ্যামবর্ণের কথা বলা হয়েছে। এই ভাগবত পুরাণে আর একটা জায়গার উল্লেখ করছি, সেখানে দেখুন লিখেছে, প্রসন্ন বদন
অম্ভজম পদ্মগর্ভ অরুণৈক্ষণাম নীলোৎপলদল শ্যামম শঙ্খচক্র গদাধরম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ যেন আনন্দময় পদ্মের মতো। অম্ভজম, অম্ভজম মানে হচ্ছে পদ্মের মতো। আর চোখ দুটো সেই পদ্মের গভীরে যে লালচে রং থাকে, দেখবেন পদ্মটাকে পাপড়িগুলো ভেতরের দিকে সরিয়ে দেখবেন আরো ডার্ক লাল, চোখ দুটো সেরকম পদ্মের গভীরে যে লালচে রং তার মতো। আর শ্যাম বর্ণের শরীরটি যেন নীল পদ্মের পাপড়ি, যিনি শঙ্খ চক্র গদা ইত্যাদি ধরে আছেন। এখানেও দেখুন সেই শ্যামবর্ণের কথা বলা হয়েছে। আমি ভাগবত পুরাণ থেকে বললাম, ব্রহ্মসংহিতায় দেখুন, আমি এগুলো কেন বলছি, কোথায় কোথায় কি কি রং উল্লেখ করা হয়েছে, আরও আছে, আমি শুধু কয়েকটা জায়গা তুলে ধরছি। প্রেমাঞ্জনচ্চুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকায়ন্তি শ্যাম সুন্দরম অচিন্ত্য গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তম অহম ভজামি। প্রেমাঞ্জন চূড়িত ভক্তি বিলোচনেন, অর্থাৎ প্রেমের কাজলে রাঙানো যে চোখ প্রকৃত ভক্তের যে প্রেমের কাজলে রাঙানো চোখ, সেই রকম ভক্তরা হৃদয়ে সেই ঘন নীল বর্ণের, দেখুন এখানে কিন্তু নীল বর্ণের কথা বলা হয়েছে, ঘন নীল বর্ণের সুন্দর অকল্পনীয় গুণে প্রকাশিত অচিন্ত্য গুণ স্বরূপম, অকল্পনীয় গুণে প্রকাশিত রূপ সেটা দেখতে পাবেন যদি প্রেমের কাজলে রাঙানো হয় সেই ভক্তের চোখ। আমি সেই আদি পুরুষ গোবিন্দকে পুজো করি, তম অহম ভজামি। এখানে কিন্তু ঘন নীল বর্ণের কথা বলা হলো। ভাগবত পুরাণে সুখদেব বলছেন, সবটাই তো সুখদেবই বলছেন, পীতবস ঘনশ্যাম প্রসন্ন বদনেক্ষণ বনমালা নিবিতাঙ্গ লসচ শ্রীবৎস কৌস্তুভ। পীতবসা মানে হলুদ বসনে, ঘনশ্যাম, এখানে দেখুন ঘনশ্যামের কথা বলা হয়েছে, হলুদ বসনে ঘনশ্যাম রঙের তার মুখখানি উৎফুল্ল দেখাচ্ছে, প্রসন্ন বদনেক্ষণ। বনফুলের মালা কিরকম পড়েছেন, বনমালা নিবিতাঙ্গ, একদম তার গলা থেকে পা পর্যন্ত ছুঁয়ে আছে, এত লম্বা বনফুলের মালা পড়েছেন। তার বক্ষে কি দুলছে, কৌস্তুভ মণি এবং শ্রীবৎস চিহ্ন, কৌস্তুভ মণি এবং শ্রীবৎস চিহ্ন জল জল করছে তার শরীরখানি। এই ভগবত পুরাণে আর একটা জায়গার উল্লেখ করছি, তাবৎ সর্বে বৎসপালা পশ্যত অজস্র তৎক্ষণাৎ বাদৃশ্যন্ত ঘনশ্যাম পীতকৌশেয় বাসস। এখানে ব্রহ্মা ধ্যান যোগে দেখছেন যে সমস্ত গাভীরা এবং গোপবালকেরা নীল নবঘন মেঘের মতো শরীর ধারণ করে হলুদ বসনে সেজে আছে। ব্রহ্মা ধ্যান যোগে দেখছেন। ব্রহ্মসংহিতায়, এটা আমি আগেও বলেছি, সম্ভবত কৃষ্ণের বাঁশি যে ভিডিওটায় করেছি সেখানে বোধহয় বলেছি, বেনুম কন্নন্তম অরবিন্দ দলায়তাক্ষম বরহ অবতমসাম অসীতম্বর সুন্দর অঙ্গম কন্দর্পকোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদিপুরুষম তম অহম ভজামি। এখানে কিন্তু সেই কালো মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে, বাঁশি বাজছে, হ্যাঁ, পদ্মের মতো সেই চোখে, কিরকম না, বরহ মানে ময়ূরের পাখনা, পেখম চুলে অবতামসাম করেছেন মানে অলংকার করেছেন, কিরকম না, অসীত অম্বর, কালো আকাশ, কালো আকাশের মতো সুন্দর অঙ্গম, সুন্দর শরীরটাতে, কিরকম সুন্দর, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভ। কামদেব তো সুন্দর, সব থেকে সুন্দর তাকে বলা হয়,
কন্দর্পকে মানে কামদেবকে, এরকম কোটি কামদেবের থেকেও সুন্দর, এতটা সুন্দর লাগছে তাকে। সেই গোবিন্দম আদি পুরুষম তম অহম ভজামি। হে গোবিন্দ, সেই আদি পুরুষ তোমায় আমি ভজনা করি। এখানে দেখুন কালো মেঘের সঙ্গে তুলনা করেছে। এতগুলো রেফারেন্স দিলাম শাস্ত্র থেকে, এই কারণে দিলাম যে কোথায় কি রং আছে সেগুলো যাতে বুঝতে পারেন, মানে আমি যাতে বলতে পারি। এবং কৃষ্ণকে কোথায় কবিরা কি কি রং দিয়েছেন। আঁকার কথা যখন উঠল তখন যারা আঁকেন সেই সব শিল্পীদের ছবিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কেমন দেখি? হয় দেখব কালো, না হলে দেখব নীল রঙের, অথবা শ্যামবর্ণের, অথবা নীলচে কালো বর্ণের ছবি আঁকতে দেখি। এই যে রং, এর কিন্তু গভীর অর্থ আছে, গভীর অর্থ আছে। এই রঙের মধ্য দিয়ে কিন্তু তাকে আপনি আপনার মনের মধ্যে বসাচ্ছেন। সেখানে রঙের একটা তাৎপর্য থাকবে না? দেখুন, কৃষ্ণ কথার মানে আক্ষরিক যে অর্থ, সেটা তো কৃষ্ণ মানে কালো, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু যখন আমরা সেই শব্দটা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়ে দিই, শ্রীকৃষ্ণের নামের সঙ্গে যায়, তখন সেই অর্থ হলো কিন্তু যিনি সবকিছু নিজের দিকে আকর্ষণ করেন, তিনি কৃষ্ণ। তিনি টেনে আনেন। প্রসঙ্গক্রমে একটা কথা বলছি, মহাকাশে কৃষ্ণ গহ্বর, এই কথাটা নিশ্চয়ই বহুবার শুনেছেন, যাকে আমরা ইংরেজিতে ব্ল্যাক হোল বলি। জ্যোতির্বিজ্ঞানে বহুবার শুনেছেন। তারও ধর্ম কিন্তু সবকিছু টেনে আনা, সমস্ত বস্তুকে এই ব্ল্যাক হোল, এই কৃষ্ণ গহ্বর টেনে আনে, তার দিকে আকর্ষণ করে। সেখানে টাইম পর্যন্ত দাঁড়িয়ে যায়, মানে সময় পর্যন্ত স্থির হয়ে যায়, সময় আর এগোয় না, এতটা আকর্ষণ। কৃষ্ণ বা কালো রং, যেখানে সমস্ত রং এসে মিশে যায়, যত রকমের রং আপনি দেখতে পান সবগুলোকে মিলিয়ে দেখবেন কালোই হয়ে গেছে। অর্থাৎ যিনি সব রং ধারণ করে আছেন, যিনি সব রং ধারণ করেন, তিনি কৃষ্ণবর্ণ না হয়ে পারেন? আর সেখানে যখন ঘনত্বটা বাড়তে থাকে, ঘনত্ব মানে কিন্তু আপনি ডেনসিটি ভাববেন না, এই ঘনত্ব মানে সেখানে যখন ভক্তি বাড়ে, রস যখন বাড়ে, তখন অন্ধকার আরো গাঢ় হয়, আরো কালো হয়, মিশমিশে কালো হয়। নদী বা সমুদ্র বা আকাশ, এর দিকে তাকিয়ে দেখুন, যত গভীরে যাবেন তত অস্পষ্ট, তত অন্ধকার। আমরা নীল আকাশটা দেখি, কিন্তু আকাশ তো নীল নয়, ওটা অন্ধকার। ওটা তো সূর্যের আলোর জন্য দেখি, তাই না? সূর্যের সাদা রং বিচ্ছুরিত হচ্ছে, আর নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হয়, তাই বাতাসে কণার উপরে সেটা বিচ্ছুরিত হচ্ছে, হয়ে আকাশকে নীল দেখাচ্ছে। কিন্তু ওটা ছাড়িয়ে গেলে ওটা তো কালোই মহাকাশ। যত গভীরে যাবেন ততই কালো। ডিপ স্পেস, গভীর মহাকাশে, সেটা তো কালো, শুধুই অন্ধকার। কালো হোক, নীল হোক, তাতে গভীরতা আছে, তাই না? যেখানে মন আকর্ষিত হয়, গভীরতা যত বাড়বে সেখানে মন আকর্ষিত হবে, মনকে শুষে নেয় কালো রং। আর এর একটা বড় ধর্ম হলো যে সমস্ত রংকে ঢেকে দিতে পারে। জাগতিক যত রং আছে ছড়িয়ে ছিটিয়ে, এই কালো রং কিন্তু সবকিছুকে ঢেকে দিতে পারে। মানে আমি প্রকৃতির কথা বললাম, যেগুলো আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য রং। আমাদের মানুষের জীবনে রং নেই? নিশ্চয়ই আছে। মানুষের জীবনেও রং আছে। আপনার সফলতা আছে, আপনার বিফলতা আছে, আপনার দুঃখ আছে, আপনার সুখ আছে, আপনার বিরহ আছে, বেদনা আছে, পাওয়া আছে, না পাওয়া আছে, উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা, এগুলো রং নয়? শিল্পীরা তো আপনার মনের ভাবটা ওই রং দিয়ে আঁকবে। এই যে এত রং,
সমস্ত কিছুকে কিন্তু ঢেকে দিতে পারে কালো রং। আর আমরা সেই কালো কৃষ্ণ বর্ণের কাছে সমস্ত সত্তাটাকে আমরা সমর্পণ করতে পারি। সমর্পণ করা, আমাদের সব দুঃখ, সব বেদনা, সব বিরহ, কষ্ট, পাওয়া না পাওয়া ওই কালো রঙের কাছে সমর্পণ করি। ওই কালো রং সব শুষে নেয় ওই কৃষ্ণ বর্ণে। সেই তো ঘনশ্যাম, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। যদি তাঁর শরণ নেওয়া যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রঙের উপরে যদি কালো রং বুলিয়ে দেন, দেখবেন সব ঢাকা পড়ে গেছে। তেমনি আমাদের যত কষ্ট, জ্বালা, দুঃখ সব ওই কৃষ্ণতে গিয়ে বিলীন হয়ে যায়। যদি ডাকতে পারেন, নিমেষে শেষ হয়ে যায়। সেই ভগবান শ্রীকৃষ্ণের অতীন্দ্রিয় রূপ, যাকে কল্পনা করা মাত্র আপনার আর অন্যান্য রঙগুলো কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। শুধু তাকেই সমর্পণ করতে জানতে হয়। যদি সমর্পণ করতে পারেন, তাহলেই সব কালো শেষ হয়ে গেল। আপনি সেই রূপ দেখতে পাবেন যেটা দেহাতীত, ট্রান্সেন্ডেন্টাল, অতীন্দ্রিয়। আমরা শুধু বাহ্যিক এই দেহের রূপটা নিয়ে, রংটা নিয়ে বলি। ওই নীল বা কালো বা ঘনশ্যাম বা শ্যামবর্ণ, মেঘবর্ণ, এর ভেতর দিয়ে স্পর্শ করতে হবে। সেটাই হচ্ছে অতীন্দ্রিয় দর্শন। কালো বা নীল রং এটা বড় কথা নয়। দেহ ছাড়িয়ে, রূপ ছাড়িয়ে অরূপে আপনার মনকে মিশিয়ে দিতে হবে। কালো রং বা অন্ধকারে একটা চ্যালেঞ্জ আছে, দেখবেন। কেন বলুন তো? সে অজ্ঞেয়, অজ্ঞেয়। তাকে জানা যায় না তার ভেতরে কি আছে, ধারণা করা যায় না, তাতে চট করে ডুব দেওয়া যায় না। কালো রঙের আরো একটা জিনিস আছে, রহস্য, মিস্ট্রি। বোঝা যাবে না আপনি তাকে একবার ডাকলেই সাড়া পাবেন, নাকি সারা জীবন ডেকেও সাড়া পাবেন না, বোঝা যাবে না। এই রহস্যটা ঘিরে আছে। এই হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণ বুদ্ধিতে এর ব্যাখ্যা হয় না। আবার ভক্তের ভক্তিতে অনেক সহজে রং সরিয়ে ঠিক তিনি ধরা দেবেন। অজানার ঢাকনা তিনি খুলে হাট করে রাখেন, তাকে জানতে দেন। এই রং খোলা চোখে, আমাদের ইন্দ্রিয় চোখ দিয়ে দেখার নয়। এ রং সে রং নয়, এ গভীরতা ভেতর থেকে দেখতে হবে। এই চোখে তার গভীরতা, তার ব্যাখ্যা কিচ্ছু চলে না, যতক্ষণ না সেই অতীন্দ্রিয় মূর্তিতে তাকে কল্পনা করতে পারছেন। ততক্ষণ আমাদের বাহ্যিক রঙের দিকেই দৃষ্টিটা আটকে থাকবে। কালো, নীল, ঘনশ্যাম, শ্যামসুন্দর, নীলকান্তমণি, অতসী ফুলের রং, যাই বলুন না কেন, ওটাকে ভেদ করে যেতে হবে। তিনি নিজেই রসের আধার, সমস্ত রসে তাঁর অস্তিত্ব টের পাওয়া যায়। তিনি রসরাজ। জাগতিক সমস্ত রস একত্রিত করলে আমাদের সাধারণ মানুষের সব গুলিয়ে যাবে এই নবরস। কিন্তু তিনি রসের আধার, তার গোলাবে না। তিনি কখনো নীল, কখনো কালো, কখনো ঘনশ্যাম, কখনো কাজলের মতো, কখনো বর্ষার নতুন মেঘের মতো, ওই যে বললাম কখনো অতসী ফুলের মতো, কখনো নীলকান্ত নীলা পাথরের মতো। যেমনই হোক তার দেহের রং, তিনি সুন্দর। যুগ যুগ ধরে মানুষ তাকেই খুঁজছে, তাকেই খুঁজে বেড়াচ্ছে।
তিনি সেই অতীন্দ্রিয় অনুভব, যাকে প্রিয় বলা যায়, যাকে বন্ধু বলা যায়, সখা বলা যায়। তিনিই সেই পুরুষোত্তম। তিনিই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের দিন। কেমন? আজ আসছি। নমস্কার।